আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা টু আগরতলা বাই ট্রেন। আমরা এখান থেকে এখন যাব হচ্ছে এয়ারপোর্ট। আমি ওয়েট করছি হচ্ছে আমার ট্যুর পার্টনার মামার জন্য। তো আসলে আমরা একসাথে যাব হচ্ছে বিমানবন্দর। দেন ওখান থেকে আমাদের ট্রেন আজকের আপনার আখাউড়া স্টেশন দিয়ে ঢুকবো ইনশাল্লাহ। তো দাঁড়ায় আছে হচ্ছে সকাল এখন বাজে হচ্ছে 5টা 13 বা 14 সামথিং। দাঁড়ায় আছে হচ্ছে আমার ট্যুর পার্টনার আমার মামা, তার জন্য দাঁড়ায় আছি যে আসুন আমরা একটা দোকান। তো মূলত আমার বাসা হচ্ছে গাজীপুর। নরসিংদী পার হয়ে গেলাম, দেখতে দেখতে নরসিংদী আর হয়তো বা ঘন্টা খানিকের উপরে লাগবে আমাদের আজমপুর স্টেশনে পৌঁছাইতে। এই যে টিটি আসছে, তারা টিকিট চেক করতে। Are you all my personal friends? আমরা এখন নামলাম, পরবর্তী গন্তব্য আমাদের বর্ডার দিকে, সারা বর্ডার দিকে যাচ্ছি। Everything you know is in your mind. দেখতে দেখতে আমরা হচ্ছে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া পরে স্টেশন হচ্ছে আজমপুর। এখান থেকে আমরা যাবো হচ্ছে বর্ডারে ইনশাল্লাহ। এখান থেকে আমরা ট্রাভেল নেক্সট করে ইমিগ্রেশন পার করে দেন আমরা ইন্ডিয়া ঢুকবো আগরতলা। এখান থেকে যাবো হচ্ছে আপনার সিএনজি স্টেশনে। সিএনজি স্টেশন থেকে সিএনজি বা অটোতে উঠে আমরা বর্ডারের দিকে যাব। তো চলুন। প্রচুর গরম, প্রচুর রোদ, তারপরেও আমাদের ভ্রমণকে থামাতে পারবে না।
আমরা স্টেশন থেকে সিএনজি পাই নাই, যেহেতু আমার পরে ওয়াশরুম হয়ে গেছি, দেন আমরা হচ্ছে রিক্সা নিচ্ছি, অটো রিক্সা। এখান থেকে আমরা যাবো বর্ডারের দিকে। আমার তো দেখতে দেখতে আমরা চলে আসছি বর্ডারের কাছাকাছি চলে আসছি। এখন আমাদের বাংলাদেশ থেকে সোনালী ব্যাংকের থেকে আমরা ট্রাভেলস ট্যাক্স করে নিলাম 500 টাকা দিয়ে। তো এখন আমরা সামনের দিকে আগাবো, সামনে ইমিগ্রেশন ইন্ডিয়া, এখান থেকে ইমিগ্রেশন পাস করে আমরা আমাদের গন্তব্যের দিকে আগাবো। তো চলুন সে পর্যন্ত। বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করে হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। ভিতরে তো ভিডিও করা নিষেধ, যার কারণে একটু বাইরে থেকে করে নিলাম। তো চলে আসলাম দাদাদের দেশে। তো এক বছর এই যে আমাদের দাদার দেশে বলছি। তো এটা আমরা যাবো এখন বটতলার দিকে, আগরতলা মেন শহরে। তো চলুন একাই। আর ওই পার্টের ভিডিওটা যেটা আমরা বর্ডার পর্যন্ত শেষ করছি, এটা থাকবে প্রথম ভিডিও। সেকেন্ড ভিডিওতে এটা আপলোড দিব ইনশাআল্লাহ, যেটা হচ্ছে আমরা যে দাদার দেশে ঢুকলাম, কি করলাম। এই একটা বিষয়, যারা টাকা ভাঙাতে চান আশেপাশে বের হওয়ার সাথে সাথে অনেক দোকান পেয়ে যাবেন। রেট থাকবে কম বেশি, এদিক সেদিক দেখে বুঝে টাকা ভাঙাই নেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।